আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় ভালো আছি। সো অন আ লেজি টুইসডে ইভিনিং আমি ভাবলাম যে বাসা সবার জন্য একটু তন্দুরি রুটি করা যাক, সেটার প্রিপারেশন নিচ্ছিলাম। আমি এখানে সব কিছু আটা দিয়ে করেছি। আটা, ইস্ট, টক দই, লবণ, এরপর লাস্টে তেল দিয়ে মাখিয়ে 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম। ড্রাই মিক্সচার খুব ভালোভাবে মাখিয়ে এরপর ওয়েট মিক্সচারের ফার্স্টে আমি দিয়েছি টক দই, তারপর ওই টক দই দিয়ে পুরোটা ময়ান ভালো করে মতে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে এই ডোটা রেডি করেছি। হাতে সময় থাকলে যদি একটু এই টুকিটাকি জিনিস রেডি করে রাখা যায় না, তাহলে নিজেরাই টেনশন ফ্রি থাকা যায়। আর টাইম তো ডিনার হোক, সন্ধ্যার নাস্তা হোক, টাইম তো করা যায়, করে আবার নিজের হাতে একটু টাইমও থাকে এক্সট্রা। আচ্ছা, তন্দুরের তো একটা ট্রায়াল দিয়ে নিচ্ছি যে এটা রেডি কি না। একটা ছেঁকে দেখলাম যে এটা পারফেক্ট। ততক্ষণে আসেন এটা দিয়ে খাবো কি সেটা রেডি করি। চিকেন কিমা। ভাতই কালকে টিফিনে দিয়ে দিবে। ওই কম্বল দিয়ে
যত ঘন্টা আপনারা রাখবেন জিনিসটাকে রুম টেম্পারেচারে ঢেকে, এটা তত সফট আর তত বেশি পাতলা হবে। আর অবশ্যই চেষ্টা করবেন যে লবণ পানিটা না, এটা অবশ্যই এটার এই পাশ মানে যে পাশটা আপনি তাওয়ায় দিবেন সেই পাশে একটু ছিটিয়ে ভিজিয়ে নিতে, তাহলে এক্স্যাক্ট সেই তন্দুরের টেক্সচারটা আসে। যেহেতু আমরা বাসায় করছি 100 তো আর এক্সপেক্ট করতে পারি না যে এটা আসবে, বাট যতটুক নিয়ারলি পসিবল। আমি যত আস্তে আস্তে বানাচ্ছি তত বেটার হচ্ছে আই ফিল, কারণ সবাই তো আর একসাথে খাচ্ছে না, এক একজন এক এক সময় খাচ্ছে। তো এটা হচ্ছে সবার লাস্টের দিকে, যেটা আমার বেয়ারলি বেলুনটা দিয়ে আমার প্রেস করতে হচ্ছে, আর এটা এরকম হয়ে যাচ্ছে লম্বা, একদম পাতলা আর একদম ফ্লাফি হচ্ছে। আর তন্দুরের স্মেলটা পাচ্ছি আমি, টু বি অনেস্ট। এটার একটা আছে, তো আই ফিল যত ঘন্টা এটাকে রাখা হয় তত বেটার। এখন যেহেতু শীতকাল তো রেখে দেওয়া যায়, যেহেতু টক দই দেয়া। এছাড়া গরমে আমি রেকমেন্ড করব না যে এটা দিনের পর দিন আপনারা রেখে দেন, কারণ সেটা খাওয়ার সময় হেলদি হবে না আই থিঙ্ক। একদম থিন। আর এখানে আমি জমাচ্ছি কারণ এটা লাস্ট ব্যাচ, সবাই বসছে খেতে। বিলিভ মি অর নট, যেটা একদম তন্দুরের টেক্সচার। আসেন এখন এই সেকেন্ড লাস্টটা দেই। এই যে এ পাশটা হচ্ছে ভিজা, দেখতেই পাচ্ছেন। এটাকে হাতে নিয়ে এই তাওয়ায় আমি একটু লবণ পানি দিয়ে দেই, কিন্তু সেটা একটা পরপর দিচ্ছি, যেহেতু আমি লাস্টটাতে দিয়েছি এটাতে দেইনি, সো দ্যাট ইট স্টিক্স মোর উইথ দ্য প্যান। ইয়ামি, লাস্ট ওয়ান। বাসায় তন্দুর রুটি হবে আর চা দিয়ে খাবো না তা কি হয়? আজকের সকালবেলা খাওয়ার জন্য একটা সেভ করে রেখেছিলাম, এখন বসে বসে নাস্তা করে নিচ্ছি। আর আসেন চাটা শেষ করি। রাতে তো খেয়ে অনেক মজা লাগলোই, কিন্তু সকালবেলা চার সাথে খেতে উফ যা লাগলো। এই যে তারপরে আবার আমি একটু বাইরে যাচ্ছিলাম আমারই একান্ত একটা কাজে, আবার বুবুকে দেখে দেখে। আবার বিকালে আমি আর আমার কফি। আমি নড়তেছিও না যে কি করবা, দেখি আবার ভিডিও করে। থাক, আমি বেড গুছায় শেষ করে নিই। এই কারণে আমার সব দিয়া আর তো জায়গা নেই। দেখ এখানে সব ব্লগ, এখানে কত মানুষ, এখানে কত মানুষ, এখানে 1 2 3। আমার বেড গুছানো হয়ে গেছে। বেডের সরঞ্জাম আমার উপরে রাইখা আমি ছোট্ট একটা নানিছি যান কত ওয়েট নিয়া। তো তুই পড়া হুয়া সামানের মতো এই সোফার মধ্যে পড়েছিলি, আমি ফার্স্টে খেয়াল করি। হ্যাঁ পুরো কোজি লাগতেছে আমার আজকে একেবারে। আমি এমন কি সুন্দর দেখতেছি, হুট করে এসে কম্বল দিয়ে আমার ডাইকা। আমি কোজি লাগতেছে আজকে, বাইরে রোদ লাগতেছে ঘরের মধ্যে। গোসল করিস না কয়দিন? সি সি সি, না আমি তো কিছু কাট করি না, যেমনি হয় অমনি দিয়ে দিই। বু এই জিনিস কাট করে দিব। তাহলে আজকে সন্ধ্যায় কি খাওয়াবি আমারে বল? তোরই তো লোল পড়তেছে আমারে খাওয়াবি। আমার তো কত
দুটো প্যান্ট দিয়ে দিয়েছে দিলে বাইর করা আছে মোবাইল প্যান্টের পুরোনোটা ফোন ওয়ালেট সব নিছো? কিন্তু অফিসের পার্টি আছে অফিসের সাথে লেট হবে আসতে আরো রাতে। তাহলে চাবি তুমি নিয়ে যাও। এত রাতে আমার পথে দিতেও ভালো লাগবো। আচ্ছা কিসের ভিতরে আছে? Good morning. Good morning. আচ্ছা, আজকে এত সকাল সকাল ওঠার কারণ হচ্ছে রাতে এই বুটের ডালটা ভিজানো হয়েছে। আজকে কিমা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না হবে ব্রেকফাস্টের জন্য। আর এখানে তুই কি করতেছিলি? এই যে ওর জন্য খাবার রেডি করতেছিলাম। ওর ব্রেকফাস্ট করে যাবে ওটস, আর ওর লাঞ্চের জন্য বক্স গুছাচ্ছিলাম। আর এই গরম ভাতটা একটু হালকা ঠান্ডা করে বক্সে দিয়ে দিলাম। Abi. Sama kopi lah. রাতে রাত এটাকে রাত্রে মাখানো ছিল। কি কি দিয়ে? লবণ, তেল? না, আটাও তো আছে। আটাও তো আছে। চলে আসছে না তুই আমি যেমন করতেছিলাম যে আমরা লজ্জা পেয়ে যাবে, তাহলে আমরা নিজেই দাঁড়িয়ে
একদম মুচমুচে পরোটা দিয়ে এই ডাল কিমাটা কিন্তু আমার খুবই ফেভারিট। নাস্তা করা শেষ, কফি রেডি করলাম। কফিটা খেয়ে তারপর গতকালকে আমি একটা বুক অর্ডার করেছিলাম, যেটা গতকাল এসেছে আমার কাছে। আসলে তাহলে কফিটা নিয়ে আপনাদেরকে নিয়ে একসাথে আমি বুকটা দেখাচ্ছি আমি কোনটা অর্ডার করেছি। সকালের এই ফার্স্ট কাপ কফি, সো ডোন্ট জাজ। আচ্ছা আমি কফিটা রেখে যাই, তা একটু হোক, আমি ততক্ষণে বুকটা নিয়ে আসি। আমি 10 মিনিট ধরে আমার বইটা খুঁজছি। আমি একটু একটা পেজও রিড করিনি এখন, আমি জাস্ট রাতে আনবক্স করেছি। এমন কোনো জায়গা নেই আমার রুমের আমি যেখানে খুঁজি নাই। কোথায় থাকতে পারে বইটা? কালকেই আনবক্স করেছি, আই সোয়ার। আমি সব কিছু আমার সব জায়গায় আমার দেখা শেষ। মানে আমি যে বইটা রিড করতে থাকি সেটা আমার বালিশের আশেপাশে থাকে, আজকে তাও নাই। তো টেবিলেও কিছু নাই, কফি ঠান্ডা হয়ে যেতেছে। এই তো আমি গতকাল রাতে আনবক্স করলাম, এখান থেকে এসেছে। ওয়েট, হোয়াট? অ্যাজ এক্সপেক্টেড আমার বই আমার আগে ওই পড়বে। হ্যাঁ পড়তেছে, সমস্যা নাই। না ওয়েট, ও বই পড়ে, বই উল্টা কেন? এক মিনিট আসেন দেখি। তুই বই পড়তেছস? কালকে রাতে আনবক্স করছি, আমি পুরা বাসায় খুঁজে শেষ। আমি ভাবছি তুই কই এমন, আমি এখানে আসলাম যে তোকে জিজ্ঞেস করি যে আমার বইটা কি দেখছস। তারপর উল্টা বই গাড়ির ভিতরে রিলে তুই দেখতেছস। মানে মানে আমরা মাত্র নাস্তা করছি, তুই এতক্ষণে অতগুলো পেজ পড়তে। আমার বই দেখ। আমি তো পড়ি না আগে। আচ্ছা আমি পড়ে নেই, আমি যে ভ্লগে দেখাবো তো দেখায় নেই, আমি মেইনলি ভ্লগে দেখানোর জন্য খুঁজতেছি। তুই দেখ আমি কফি বানাইছি, কফি বানাই আমি পুরো রুম সব জায়গায় তোরে ছাড়া আমি সব জায়গায় খুঁজে ফেলছি। না তুই তো মাত্র আমি কফি নিয়ে তো আসবো, আমি দেখলাম তুই হাতে ফোন নিলি ই করলি, আমি ভাবছি যে কই থাকবে। এখন কফি খাবো আর সাথে আমার নিউ বুকটা পড়বো। Okay, so now I'm gonna read the book and have my morning coffee. So thought I'll just end the vlog here. I hope you guys loved it, enjoyed it. If you really enjoyed, please do subscribe, like this video, share it with your friends, and I hope you like the recipes also. Love you. Bye.